হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার কাছে বেশ কিছু প্রশ্ন আসে যে একটা প্রশ্ন তো আমি আগের দিনই বললাম যে অঙ্কে কম পেয়েছি, কমার্স কি নিতে পারবো বা কমার্স কি আমি পাবো। এই দুটো প্রশ্নেরই উত্তর আমি দিয়েছি। এর সাথে অনেকে ইকোনমিক্স এর প্রশ্নটাও জিজ্ঞেস করে। আগের দিন ভিডিও লেন্থটা বড় হয়ে গিয়েছিল বলে ইকোনমিক্স এর উত্তরটা আমি দিতে পারিনি। আজকে আমি বলতে চাই যে অনেকেই বলে যে আমি কি ইকোনমিক্স পাবো, বা সবাই বলছে ইকোনমিক্স কঠিন, এত কঠিন সাবজেক্টটা কি আমি পড়তে পারবো। প্রথম কথা, আমি তোমাদেরকে বলি যে ইকোনমিক্সে অঙ্ক আছে। আমি তোমাদেরকে ভয় দেখাচ্ছি না, কিন্তু ইকোনমিক্সে অঙ্ক আছে। বিশেষ করে নতুন যে সিলেবাসটা হতে চলেছে সেই সিলেবাস অনুযায়ী যেটা দেখা যাচ্ছে যে বেশ কিছু অঙ্ক থাকবে। ইকোনমিক্সে বেশ কিছু অঙ্ক থাকবে, সেখানে ইলাস্টিসিটি থেকেও থাকবে এবং স্ট্যাটিস্টিক্স থেকেও থাকবে। স্ট্যাটিস্টিক্স তোমরা যেটা ক্লাস 10 পর্যন্ত করেছো সেটা তো থাকবেই, মানে 7, 8, 9, 10 যা করেছো স্ট্যাটিস্টিক্সে রাশিবিজ্ঞান থেকে সেটা তো থাকছেই। সঙ্গে তার সঙ্গে আরো বেশ কিছু থাকছে, যেটা আগের এইচএস এর সিলেবাস ছিল, ক্লাস 12 যেটা ছিল সেটাও থাকছে ক্লাস 11-এ। সঙ্গে আরো এক্সটেন্ডেড কিছু জিনিস থাকছে 11-এ। মানে রাশিবিজ্ঞান থেকে বেশ কিছু জিনিস থাকছে। এবার তোমার প্রশ্ন, তুমি কি পাবে? তুমি কি ইকোনমিক্স পাবে? তুমি পাবে। অঙ্কে পাশ করে গেলেই, মানে 25 পেয়ে গেলেই তুমি ইকোনমিক্স পাবে। বেশিরভাগ স্কুলই তোমাকে দিয়ে দেবে, সেটা নিয়ে কোনো অসুবিধা নেই। এবার তুমি কি তুমি কি পারবে ইকোনমিক্স, এইটা বলার ক্ষমতা আমার কি আছে? তোমার কি মনে হয় বলো তো? তুমি বলো, আমি আমি কি করে বলবো? তোমাকে তো আমি চিনিই না। এবার আমি তোমাকে বলতে পারি তুমি অঙ্কটা বোঝো কি বোঝো না। যদি অঙ্ক বোঝো, কোনো সিলি মিস্টেক করে আসো, অঙ্কটা টুকটাক কিছু ভুল করে আসো বলে অঙ্কটা করে আসতে পারছো না, সেই ক্ষেত্রে বা নাম্বার পাচ্ছ না, অথবা খুব ডেপথে গিয়ে বুঝতে পারো না, মানে কোনো একটা জিনিস অঙ্ক লিখে দিলে তুমি সেখান থেকে পড়ে উদ্ধার করতে পারো না যে অঙ্কটা কি হয়, কিন্তু ছোটখাটো জিনিস তুমি করে আসতে পারো এবং হয়তো সেইগুলোতে ছোটখাটো মিস্টেক হয় বলে তুমি করতে পারছো না, বাড়িতে অঙ্ক করতে পারছো, পরীক্ষার হলে নাম্বার পাচ্ছ না, এরকম ধরনের যদি ঘটনা হয়ে থাকে তুমি ইকোনমিক্সটা পারবে, এটা আমার ধারণা। কিন্তু তোমার যদি ইচ্ছেটা না থাকে, অঙ্ক করার বিন্দু মাত্র ইচ্ছে না থাকে যে আমি অঙ্ক বুঝবও না, অঙ্ক করবও না, সেক্ষেত্রে আমি তোমাকে বলবো তুমি ইকোনমিক্স নিও না। এবার অনেকে বলে তাহলে কি পাশ করা যাবে না? অবশ্যই যাবে। তুমি যদি শুধু পাশ করার জন্য ইকোনমিক্স নিতে চাও, একটা ভালো সাবজেক্ট তুমি বলতে চাও যে আমি আমার আর্টস এর সঙ্গে আমার ইকোনমিক্স ছিল, এটাকে অনেকেই বলে যে ভীষণ ভালো একটা সাবজেক্ট নিয়েছে ইকোনমিক্স, বা অনেকে ভয় দেখায় আর্টস নিয়ে পড়ছিস আবার ইকোনমিক্স রাখছিস, দরকার নেই, কঠিন সাবজেক্ট। অতটাও কঠিন নয়, পাস করা যাবে না এরকম কিন্তু নয় যে আমি ইকোনমিক্সটা রাখছি শুধু পাস করে যাব, পাস করলেই হবে। তাহলে কিন্তু অঙ্কে ভীষণ ভালো হতে হবে, খুব ভালো অঙ্কের তুখর হতে হবে, বা অঙ্কটা দারুণ বুঝতে হবে, সেরকমও কিছু চাই না। অঙ্ক মোটামুটি করতে পারলেই হবে, মোটামুটি যোগ বিয়োগ গুণ ভাগ করতে পারলেই হবে। বুঝতে পেরেছো আমার কথা? এবার তোমার যদি ভালো রেজাল্ট করতে ইচ্ছে করে, অবশ্যই তোমাকে অঙ্কটা বুঝতে হবে এবং করতে হবে। এবার অনেকে আমাকে আরো যে প্রশ্নটা করে সেটা হচ্ছে যে আমার 11-12-এ ইকোনমিক্স ছিল না, আমি কি ইকোনমিক্স পাবো? এই প্রশ্নটা করার সময় আমার মনে হয় তোমাকে আরো বেশ কিছু ইনফরমেশন তোমার থেকে আমাকে দেওয়া উচিত বলে তোমার কি মনে হয় না? তুমি বলো তো একটু। কারণ তোমাকে তো বলতেই হবে যে তুমি কি নিয়ে পড়েছো, তুমি 11-12-এ কি নিয়ে পড়েছো, আর তুমি ইকোনমিক্সটা কিভাবে পেতে চাইছো। অনার্স না পাস, জেনারেল, অনার্স না জেনারেল, কোনটা চাইছো? যদি শুধু জেনারেল হয় তুমি পেতে পারো, তোমার কলেজ যদি দেয় তুমি পেয়ে যাবে। কিন্তু অনার্স যদি হয় সেক্ষেত্রে একটা ব্যাপার রয়েছে যে অঙ্কটা তোমার ক্লাস 11-12-এ থাকতে হবে। এটা বেশিরভাগ কলেজ, মানে বিশেষ করে 11 কি বলে ক্যালকাটা ইউনিভার্সিটি, অঙ্ক ছাড়া ইকোনমিক্স দেয় না। অন্যান্য ইউনিভার্সিটিতে কিছু কিছু ইউনিভার্সিটিতে দেয়, আগে দিত বর্ধমান ইউনিভার্সিটি, এখন বর্ধমান ইউনিভার্সিটির বেশিরভাগ কলেজ দেয় না অঙ্ক ছাড়া ইকোনমিক্স। অঙ্ক ছাড়া ইকোনমিক্স কিন্তু বর্ধমান ইউনিভার্সিটিতে আগে চলতো, কিছু কিছু কলেজ এখনো দেয়। তবে আমি তোমাদেরকে এটা একজন মানে টিচার হিসেবে বা দিদি হিসেবে বলতে পারি যে তুমি যদি নাও অঙ্ক ছাড়া ইকোনমিক্স, তোমার কিন্তু চলার পথে অসুবিধা হবে। কারণ ম্যাথ ইকো একটা মানে আলাদা একটা পেপারই থাকবে, স্ট্যাট ইকো আলাদা একটা পেপার থাকবে, সেইগুলো বুঝতে গিয়ে তোমার কিন্তু তুমি কিন্তু খুব ডিফিকাল্টিস ফেস করবে, এবং সেটা তখন মনে হবে ইকোনমিক্স বড্ড কঠিন সাবজেক্ট, এটা খুব অসুবিধা হয়ে যাবে। তো সেই বুঝে তুমি ইকোনমিক্সটা নাও।
আমি আশা করছি তোমাদের কোয়ারিজটা সলভ করতে পারলাম। এবার লোকে কি বলছে সেটা নিয়ে একটু কথা বলি। লোকে কি বলছে? তুমি ইকোনমিক্স নেওয়া যায় না, ইকোনমিক্স ভীষণ কঠিন, তুই কি পারবি? তুই জানিস ইকোনমিক্স কত কঠিন? ভীষণ কঠিন সাবজেক্ট। সে হয়তো জীবনেও ইকোনমিক্স পড়েনি, যে তোমাকে এত বড় বড় জ্ঞানগুলো দিচ্ছে সে হয়তো জীবনেও পড়েনি, ইকোনমিক্সের ইও জানে না। আমি তোমাকে বলি ইকোনমিক্স অত কঠিন সাবজেক্টও না, তুমি যদি জিনিসটা পড়তে চাও। এবার তোমার যদি পড়ার ইচ্ছেটা না থাকে তাহলে তো কিছু বলার নেই, সেটা তো আমার সত্যিই কিছু বলার নেই যে তোমার পড়তেই ইচ্ছে করে না, তোমার পড়াশোনাটাকে ভালোই বাসো না। হ্যাঁ, পড়াশোনা ভালো না বাসলে কি সে মানুষ নয়? একেবারেই না। পড়াশোনা না ভালোবেসে অন্য জিনিস ভালোবাসে এবং তারাও সুন্দরভাবে এগিয়ে যাচ্ছে, এরকম প্রচুর প্রচুর এক্সাম্পলস আছে। তো পড়াশোনা ভালোবাসতেই হবে এরকম কোনো কথা নেই, কিন্তু তুমি যদি সাবজেক্টটা নাও মিনিমাম সাবজেক্টটা পড়াশোনা করতে হবে। আর এটা একটা ব্যাপার কি হয়ে যায়, ইকোনমিক্স তুমি যদি ইলেভেনটা আগে যেটা ছিল 11 12 11টা ভালো করে পড়লে তুমি 12-এ গিয়ে অনেক কিছু সুবিধা হবে। 11-এর তুমি যদি 3টে চ্যাপ্টার ভালো করে পড়ো, 3টে চ্যাপ্টার আমি মেনশন করে দিতাম আগে, সেটা পড়লে 12-এ গিয়ে 7খানা চ্যাপ্টার ভালো করে পড়তে হবে না। মানে 7খানা চ্যাপ্টার তোমার অলরেডি রেডি, ছোট ছোট চ্যাপ্টার রয়েছে, কিছু বড় চ্যাপ্টারও রয়েছে, অলরেডি রেডি। তুমি শুধুমাত্র একটা রিডিং দেবে বা এক্সট্রা যেগুলো টপিক আছে সেইগুলো পড়বে, ব্যাস হয়ে যাবে। এরকমও হতো, আমি 11টা পড়াতাম, 12-এ গিয়ে আর পড়াতাম না ওই টপিকগুলো, 11-এ পড়িয়ে দিচ্ছি ভালো করে পড় এখানে, 12-এ আমি আর এটা পড়াবো না, এটাও করতাম। এখন যেহেতু অনলাইনের ব্যাপার চলে এসেছে, স্টুডেন্টরা অনলাইনে আগের বছর আমার কাছে 11-এ পড়েনি, 12-এ নতুন পড়ছে, আমাকে পড়াতেই হয়, কিন্তু এটা করতাম। এই বছর যেটা হয়েছে এরকম ব্যাপার নেই, 11টা 11-এ শেষ হচ্ছে, 12-এরটা 12-এ হচ্ছে। আগেও তাই ছিল, কিন্তু কন্টিনিউয়েশন ছিল, যে একটা সিলেবাস 11-এ ছিল সেটাকেই আবার 12-এ নিয়ে গিয়ে পড়ানো হচ্ছিল। কিন্তু এইবার যেটা নতুন সিলেবাসে সেটা হচ্ছে না, সেটা এবার যেটা হচ্ছে 11-এর টপিকগুলো শেষ, আবার আলাদা টপিক শুরু হচ্ছে 12-এ। কিন্তু 11-এ যে বেসিক জিনিসগুলো তোমাদেরকে শেখানো হচ্ছে সেইগুলো তুমি যদি না জানো 12-এ গিয়ে তোমার অসুবিধা হবে। তাই মিনিমাম একটু যদি পড়তে ভালোবাসো, একটু যদি জানতে ভালোবাসো, তাহলে আমি তোমাকে বলবো তুমি ইকোনমিক্স নাও, নয়তো নিও না। এবার লোকে ওইটাকেই কঠিন বলে দেয়, বা অনেক স্টুডেন্টও আছে আমার ইকোনমিক্সটা না কঠিনই লাগে, আমাকে মুখের উপর কথাটা বলে। আমি জিজ্ঞেস করি তুই কি পড়েছিস? না পড়ে কঠিন বলছিস কি করে? এটাই হয়, না পড়েই লোকে কঠিন বলে। না পড়ে তো কঠিন হয় না, তুমি তুমি বুঝতে চাইলেই না, তখন তো সবকিছুই কঠিন হয়ে যাবে না। তুমি যে কোনো জিনিস একটু বোঝার চেষ্টা করো, তারপরে তুমি কঠিন বলো, তাই না? সেটা করলে। আর তোমার, আমি অঙ্কের যে ক্ষেত্রে যেটা বলি, ট্রাই অ্যান্ড প্র্যাকটিস, চেষ্টা করো আর অভ্যেস করো, তাহলেই অঙ্ক করা যাবে। ইকোনমিক্সের ক্ষেত্রেও তাই, তুমি বোঝার চেষ্টা করো আর পড়াশোনা করো, তাহলেই কিন্তু হয়ে যাবে। এইটুকুই ছিল বলার তোমাদের। আশা করছি তোমাদের কোয়ারিজগুলো আমি সলভ করতে পেরেছি। যদি আরো প্রশ্ন থাকে, এর পরেও যদি তোমাদের প্রশ্ন সলভ না হয়ে থাকে, অবশ্যই হোয়াটসঅ্যাপ করো বা কমেন্টে জানিও। আমার ভিডিও দেখার জন্য তোমাদেরকে অনেক থ্যাংক ইউ।